আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আম তো কাঁচা আমের তো প্রায় শেষের পর্যায়ে। তো শেষ হওয়ার আগেই আমি আমসত্ত্ব বানিয়ে নিলাম। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। এখনও যারা বানাননি যেসব আপুরা ট্রাই করতে পারেন ইচ্ছা করলে। বানানোর প্রসেসটা কিন্তু একদমই সহজ। আমি কিভাবে বানিয়েছি সেটা একটু দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 3 কেজি পরিমাণের আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে ছিলে নিচ্ছি। আর আমগুলো এখনও কিন্তু এখন একদম কাঁচা নাই, একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। তাও আমি যতটুকু পেরেছি কাঁচাগুলোই ইউজ করেছি। তো আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এখানে লবণ টবণ কিছুই ইউজ করিনি, জাস্ট একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমসত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলেই যে কেউ এটা ট্রাই করতে পারেন। আর এখন হচ্ছে গিয়ে ব্লেন্ড করার পরে চুলাতে একটা কড়াই বসিয়ে আমগুলোকে ঢেলে দিয়েছি। আর এখন এই পর্যায়ে আমগুলোকে কিন্তু ভালো করে নাড়তে হবে, নাড়াটা একদমই থামানো যাবে না, কারণ আপনি যদি নাড়াটা বন্ধ করে দেন তাহলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি, যতটুকু মিষ্টি খাবো। লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য, আর হালকা হালকা একটু ঝালের জন্য। আর আমি টেস্টের জন্য এখানে বিট লবণ এখন ইউজ করব। এটা হচ্ছে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আমসত্ত্বতে যদি একটু বিট লবণ দেওয়া যায় স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি বিট লবণটা দিয়ে দিলাম। আমার সব উপকরণ এইখানে আমসত্ত্বতে আসলে বেশি কিছু উপকরণ দিতে হয় না, মানে দেওয়ার নাই, এগুলাই শুধু দেয়। তো আমি এখন এই পর্যায়ে ভালো করে নাড়তে থাকবো, নাড়াটা একদমই বন্ধ করা যাবে না। নাড়ছি, আর হচ্ছে লিখে দেখছেনই কালারটা কীরকম সুন্দর এসেছে। এই অবস্থা নাড়তেই থাকবো। আর হচ্ছে গিয়ে ঘন করতে হবে, এটা একটু নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে যখন, তখনই আমি এটাকে রোদে শুকাতে দেবো। আমি এটাকে নাড়ছি, এই যে নাড়তে নাড়তে দেখছেন যে কী পর্যায়ে কীরকম শুকিয়ে গেছে, আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখনই চুলাটা অফ করে দেব। আমি এখন এই ট্রের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। ছড়ার পরে আমসত্ত্ব যে বানিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে পুরোটা মেলে দেব। আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে যখন শুকিয়ে যাবে এটা ইজিলি উঠে যাবে। আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি 4 সাইডে এখন ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে একটু ট্যাপ করে দেব যেন বাতাসগুলো বের হয়ে যায়, আমি এই পর্যায়ে রোদে রেখেছিলাম 4 দিন, একদম কড়া রোদে 4 দিন রেখেছিলাম। রাখার পরে আমার আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক আমসত্ত্বর। আমি এখন এটাকে ভাঁজ করে একটু কেটে নিচ্ছি, কারণ আমি এটা তো একদিনে খাবো না, কিছুদিন রেখে খাবো। আর আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমি খুব ইজিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম।